আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন, যখন আমি কোনো নতুন ভিডিও দেব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। তো এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আসলে অসুস্থতা থাকার কারণে কোনো ভিডিও করতে ইচ্ছা করে না। আর এডিট করা প্লাস ভয়েস দেওয়া, তো এসবের জন্য অনেকটা অলসতা লাগছিল। তার মধ্যে প্রচুর ঠান্ডা লেগেছিল, তো যার কারণে আর সেরকমভাবে কোনো ভিডিও দিতে পারিনি। তো বসে থাকলে তো চলবে না, আপনাদের মাঝে ভিডিও দিতে হবে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই হ্যাঁ, আমাকে যারা যারা ভালোবাসেন অবশ্যই তারা আমার ভিডিওর অপেক্ষা করেন। তো যাই হোক, চলে আসলাম আবারও। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এদিকে সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা অনেক দিন হয়েছে বিছিয়েছি, অনেক ময়লাও হয়েছিল। তো ভাবলাম যে ওইটা উঠিয়ে তারপরে আরেকটা চাদর বিছিয়ে নেই। তো নোংরা চাদরটা উঠিয়ে তো এটা বিছিয়ে দিয়েছি। তো এদিকে বাচ্চাদের কিছু কাপড় চোপড় শুকানি ছিল, এগুলা কালকে এনে চেয়ারে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো একটু গুছিয়ে নেব। আর বাচ্চা থাকলে তাদের কাপড় প্রতিদিনই ধুয়ে দিতে হয়, আর একটা দুইটা না অনেকগুলা কাপড়ই নোংরা করে তারা। তো একই বয়সী যদি দুইটা বাচ্চা থাকে তাহলে সেখানে অনেক বেশি আর কি প্যারা দেয়। তার মধ্যে তারা সমান সমানই প্রায় 1.5 বছরের ছোট বড়। তো ওরা অনেকটা বেশি কাপড় চোপড় নোংরা করে, প্লাস অনেক দুষ্টুমিও করে বাড়িতে। তো সারাদিন শুধু ওদেরকেই আমার টাইম দিতে দিতেই যায়। তার মধ্যে তখন আর ভিডিও করতেও ইচ্ছে করে না, যদি এরকম আর কি হয়। তো এদিকে কাপড়গুলা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর দুই মেয়ের কাপড় চোপড় আলাদা করে গুছাচ্ছি, কারণ দুইজনেরটা দুইখানে রাখবো আর কি, তা না হলে উল্টা পাল্টা লেগে যায়। তো এক একজনেরটা এক এক জায়গায় রাখি। তো ছোটোর জনেরটা উপরে রেখে দিলাম, আর বড় জনেরটা নিচে রেখে দিলাম। তো এভাবে আমি ওদের কাপড় চোপড় আর কি র্যাকের মধ্যে রেখে দিই। আর র্যাকের মধ্যে কাপড় চোপড় রাখলে কেন জানি না আরও বেশি এলোমেলো হয়ে যায়, তো তবু রাখতে হয়। আর র্যাক যদি উল্টা পাল্টা থাকে না তাহলে ভালো লাগে না দেখতে। তো সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু বাচ্চাদের জন্য আর কি সেরকমভাবে গুছানো রাখলেও এলোমেলো করে দেয়, তো সেভাবে গুছিয়ে রাখতে পারি না। তো এক সাইড দিয়ে আমি গুছাবো, আর এক সাইড দিয়ে তারা নোংরা করে ফেলে, এরকম একটা অবস্থা। তো ওদিকে চেয়ারেও কিছু কাপড় চোপড় ছিল, তো এগুলো এখন উঠিয়ে নিলাম। এগুলো এখন আলনার মধ্যে রেখে দেব। তো আমার বয়সটা একটু অন্যরকম লাগছে, সবাই একটু মানিয়ে নিয়ে নেবেন, কারণ অনেক ঠান্ডা লেগেছে, তো যার কারণে বয়সটা অন্যরকম লাগছে শুনতে। তো এমনিতেও বয়স আমার একটু অন্যরকম, তার মধ্যে আরো ঠান্ডা লেগছে, তো এখন আরো অন্যরকম শোনা যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমি কালকে গোসল করে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখছিলাম। তো একটু বিকেল করে গোসল করছিলাম, যার কারণে আর কাপড় চোপড় ধোয়া হয়নি, ওভাবে রেখে দিছিলাম, যেহেতু এখন শীত পড়ে গেছে। তো এত বেশি বিকেলবেলা গোসল করলে না অনেক বেশি শীত লাগে, তো যার কারণে আমি কালকে এরকম করেছি আর কি, ভিজিয়ে রাখছিলাম। তো এখন সকালবেলা এগুলা ধুয়ে দিয়েছি। আর শীতের দিনে আমাদের উঠানে সেরকম রোদ থাকে না। তো গরমের মধ্যে অনেক বেশি রোদ থাকে, কিন্তু শীতের মধ্যে একদমই রোদ থাকে না, তাই সকাল সকালই কাপড় চোপড় ধুয়ে দিতে হয়, তা না হলে শুকাতে চায় না। তো এদিকে কাপড় চোপড় ধুয়ে এদিকে আমি পানিও ভরে নিয়েছিলাম, কারণ টাঙ্কির পানি অনেকটা বেশি ঠান্ডা থাকে। তো সকালবেলা আমরা মোটরটা একদম ছেড়ে তারপরে গরম পানি উঠিয়ে নেই। তো ওইদিকে কিছু পানিও আমি উঠিয়ে নিয়ে আসছি। আর এখন টেবিলটা মুছে নেব আর কি। আর এই তো এটা মানে নোংরা ছিল, এগুলা ধুয়ে নেব। আর টেবিলটা এখন ভালো করে আর কি একটু মুছে নেব। তো প্রতিদিনই টেবিলটা আর কি মোছা হয়, কারণ এখানে যেহেতু খাওয়া দাওয়া করা হয়, তো ভাত তরকারি আর কি পড়ে, তো যার কারণে মুছে নিতে হয়, তা না হলে আবার অনেক বেশি নোংরা দেখা যায়। তো এদিকে তো টেবিলটা মুছে নিব। আর যে থালা বাসন ছিল কয়েকটা, এগুলো আর কি ধোয়ার জন্য নিয়ে যাব, তারপরে ধুয়ে দেব। আর এদিকে আমি যেহেতু আমার ওষুধ খেতে হয়, তো এই তো মেয়ে বড় মেয়ে এগুলা উল্টা পাল্টা করে এদিকে রেখে দিছে, তো এগুলা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই তো টেবিলটা হালকা করে একটু মুছে নেব, কারণ বেশি এখন নোংরা হয়নি।
তো যাই হোক দুপুরবেলা রান্না করতে চলে আসলাম একদম কাটাকাটি করে। তো এই তো মাটির চুলায় রান্না করতেছিলাম। তো আমি হচ্ছে সবকিছু একদম কেটে ধুয়ে তারপরে নিয়ে আসছি। তো ভাবলাম যে কাটাকুটি করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে, আর আমি সবসময় হচ্ছে গুছিয়ে তারপরে রান্না করতে চলে আসি, আর এভাবে রান্না করতে আমার কাছে মনে হয় একটু সুবিধা। আর এক সাইড দিয়ে রান্না করা আবার হচ্ছে কাটা বাছা করা মনে হয় যেন টাইম বেশি লাগে, আর একবারে হচ্ছে সব কিছু গুছিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা বসালে না অনেকটাই হচ্ছে টাইম বেঁচে যায় আমার কাছে মনে হয়, আর অনেকটা সুবিধাও লাগে। তো যার কারণে হচ্ছে আমি এভাবেই সব সময় রান্না বাড়া করি। তো এদিকে কই মাছ ছিল, ওইগুলা ভেজে নিলাম, আর এই তো টাকি মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। তো টাকি মাছ যেহেতু একদম নদীরই ছিল, তো যার কারণে আর এগুলা ভাজলাম না, ডাইরেক্ট কষিয়ে তারপরে রান্নাটা করছি। আর যে কোনো ফ্রেশ মাছ হচ্ছে এভাবে কষিয়ে রান্না করলে সেইটারই হচ্ছে আলাদা একটা স্বাদ থাকে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আর এমনিতে যে খামারের মাছগুলা থাকে এগুলা কিন্তু আবার একটু ভেজে রান্না করলে তারপরে ভালো লাগে খেতে। আর বিলের বা নদীর মাছ হচ্ছে এভাবে কষিয়ে রান্না করলে সেটা আর কি অনেক বেশি মজা লাগে। তো অনেকজনের কাছে এক এক রকম লাগতে পারে, তো আমার কাছে যেভাবে ভালো লাগে সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিকে হচ্ছে বেগুনও দিয়ে দিলাম। তো ভাবছিলাম যে টাকি মাছগুলা হচ্ছে শুধু এমনি কষিয়ে আর কি একটু ভুনা ভুনা করব, কিন্তু আগে হচ্ছে আমি বেগুন কেটে নিয়েছিলাম। তো কি করব, যার কারণে ভাবলাম এগুলা দিয়ে রান্না করে ফেলি। তো যে কোনো কাজ করার আগে আর কি ভেবে চিন্তে করতে হয়, তা না হলে এরকম বিপদে পড়তে হয়। তো আমার বর বলতেছিল যে এভাবে নাকি তার কাছে ভালো লাগে নাই, তো শুধু টাকি মাছ ভুনা করলে নাকি তার কাছে ভালো লাগতো। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রিবেলা আর চিপস বানাবো আর কি, আলুর চিপস। তো আমি হচ্ছে আলুর চিপসগুলা বানাবো যেহেতু, তো কেটে তারপরে হচ্ছে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। তারপরে হচ্ছে সুতি একটা ওড়না দিয়ে একদম ভালো করে মুছে পানিগুলো আর কি মুছে নিয়েছি, যেন এক ফোঁটা পানিও না থাকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমি ভেজে নেব আর কি। তো এখানে কিন্তু আর কিছুই দেইনি, জাস্ট আলুগুলা তেলের মধ্যে আর কি ভেজে নিতেছি। তো মাঝে মাঝে বিকেলবেলা হচ্ছে এটা ওটা খেতে ভালোই লাগে। আর এখন যেহেতু শীতের সিজন, তো এখন আরও কেন জানি না এটা ওটা খেতে ইচ্ছে করবে, কারণ এখন যেহেতু রাতটা অনেক বেশি বড়। কারণ 7টা বাজলে মনে হয় যেন কত রাত, কিন্তু ঘুমিয়ে পড়লে মনে হয় যেন রাত যেন শেষই হতে চায় না। তো যাই হোক, এদিকে আমি কথা বলতে বলতে আলুর চিপসগুলা ভেজে নিয়েছি। তো বেশি একটা ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার পুড়ে যাবে, আর ওইটা খেতে একটু তিতা তিতা লাগে, আর খেতে কিন্তু ভালো লাগে না। তো একটু মুচমুচা হয়ে গেলে তারপর আর কি ভেজে উঠিয়ে নেব। তো অনেকগুলা হয় কি অনেক মুচমুচা হয়, আবার অনেকগুলা একটু একদম নরম থাকে। তো ভাজার পর হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি কেমন হয়েছিল। তো আমি হচ্ছে এখন এগুলো উঠিয়ে নেব, কারণ বেশি ভাজলে তো আবার লালচে বেশি হয়ে গেলে আবার একটু তিতা তিতা লাগে খেতে। তো এই তো আমার ভাজা হচ্ছে হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এভাবে আর কি সবগুলা একদম সুন্দর করে ভেজে নেব। তো এই তো আমার চিপসগুলা সবগুলা ভাজা হয়ে গেছে। তো অনেকগুলা দেখতে পাচ্ছেন অনেকটা মুচমুচে হয়েছে। তো আবার এই তো একটা দেখেন একটু কেমন জানি নেতিয়ে নেতিয়ে আছে। তো যেগুলা একটু কম মানে হয়, তো ওইগুলা একটু এরকমই হয়। তো এখন হচ্ছে আমি নুডলসের যে মশলা ওইটা দিয়ে দিব, আর এটা হচ্ছে যে লম্বা যে নুডলসটা থাকে ওইটার মশলা, আর ওইটার মশলা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন একটু মাখিয়ে নিচ্ছি। তো এখন আর কি সবাই মিলে আমি আর হচ্ছে বাচ্চারা বসে বসে খাবো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।